হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সামনেই গুরু পূর্ণিমা, আর সেই দিন তোমরা বাড়িতে কীভাবে খুব সিম্পলভাবে নারায়ণ দেবের পুজো করতে পারো তার উপরেই আজকে ভিডিওটা বানিয়েছি। আই হোপ কি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো একটা গ্লাস নিয়ে নিলাম, আর এর মধ্যে এবার একটু গঙ্গার জল ঢেলে নেব। তো এই গঙ্গা জলের মধ্যে দেখো একটা ফুল দিয়ে জল ছিটিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। তোমরা চাইলে পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারো। আর এবার দেখো গামছাটা দিয়ে আমি একটু ঠাকুরকে মুছিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু ফুল আছে, আর তুলসী পাতা আছে, আর একটা মালা আছে। তো ওটাতে ভালো করে চন্দন মাখিয়ে নিলাম। আর এখানে দেখো এবার মালাটা ঠাকুরকে অর্পণ করে দেবো। তো এখানে দেখো একটা বাটিতে আমি একটু চন্দন নিয়ে নিয়েছি, আর কটা তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো এবার তুলসী পাতায় চন্দন মাখিয়ে ঠাকুরের পায়ে নিবেদন করে দেব। তো এবার দেখো একটা ফুল নিয়ে নিয়েছি, আর একটা তুলসী পাতা নিয়ে নিয়েছি, সেটা একটু চন্দন মাখিয়ে ঠাকুরের পায়ে নিবেদন করে দিচ্ছি। তো এবার দেখো ফুল দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে দেবো। তো এখানে দেখো একটা পইতে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম। তো এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, আর একটা গ্লাস নিয়ে নিয়েছি। আর আজকের ভোগে আমি দেবো হচ্ছে ছানার জিলিপি আর দুটো সন্দেশ। তো তার জন্য একটা থালায় ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিলাম গ্লাসেও একটা তুলসী পাতা, আর থালাতে একটা তুলসী পাতা। আর এবার এই ভোগটা দেখো আমি ঠাকুরকে নিবেদন করে দেবো। আর এখানে দেখো আরতি করার জন্য আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি আরতি করে নিলাম। তো দেখো আরতি করা হয়ে গেছে, আর এবার আমি ঠাকুরকে ভোগটা একটু খাইয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা খুব সিম্পলভাবে দেখলে কিভাবে তোমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে নারায়ণ দেবের পুজো করতে পারো গুরু পূর্ণিমাতে। তো আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।